নমস্কার সবাইকে, আমার ভালোবাসার বাড়িতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। আজকে ছিল জন্মাষ্টমীর দিন। সারা দিন কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গপুকে কীভাবে স্নান করালাম, সাজুগুজু করালাম, সব কিছু তোমরা দেখতে হবে। গপু কেক কাটলো, কেক খেলো, তোমরা দেখো, তাহলে দেখতে হবে, মজাও হবে সাথে। দেখো, এই যে আমি মায়ের সাথে সাথে বাসনগুলো মা মাজছিল, আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এই স্নান করে চলে এসেছি। এই যে কেকটাকে এবার খুলে কেকটাকে সুন্দর করে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপর এক এক করে কি করি সব কিছু তোমরা দেখতে থাকো। আমি নিয়েছিলাম কাপ কেক। আমাদের এখানে একটা বোন আছে, খুব সুন্দর কেক বানায় কৃষ্ণনগরে, তো ওর থেকে নিয়েছিলাম। এবার আমি গোপাল ঠাকুরের জন্য গলায় স্নান করাবো, সেই কারণে মালা বানাচ্ছি, ফলের মালা। তো ছোট্ট গোপাল, সেই কারণে ছোট্ট মালা আঙুর দিয়ে বানিয়ে নিয়ে এলাম। এবার এই যে মা এদিকে পায়েস করছিল, আমি এখানে মাথার ফুলের মুকুট করছিলাম। সুন্দর করে সাজাবো ফুল দিয়ে, তারপর গপুকে স্নান করাবো। এই যে গপু সুন্দর করে চলে এসছে সেজে গুজে ফুল দিয়ে। এবার স্নান করবে দুধ দিয়ে, জল দিয়ে। দেখো, তোমরা দেখতে থাকো গপু স্নান। স্নান হয়ে গেছে, এবার ফুল বেশ খোলানো হবে, তারপর সুন্দর করে গাটা মুছিয়ে দিতে হবে। এই যে মা হলো তাওয়াল দিয়ে গা মুছিয়ে দিচ্ছে, না তো ঠান্ডা লেগে যাবে, সেই কারণে দিয়ে এবার বসানো হলো আসনে। তারপর নতুন জামা পরানো হবে। এই দেখো বড় গোপুলের নতুন জামা, কি সুন্দর না কালারটা। আর এটা ছোট গোপুলের জামা, এই দেখো পড়ছে। আমার তো এই ঘেরটা দেখে মনে হচ্ছিলো আমার যদি এরকম একটা সুন্দর ঘের হতো, আমার খুব পছন্দ হচ্ছিলো এরকম বেশ বড়সড়, বেশ আমারও একটা হতো। দেখো কি সুন্দর। এই দেখো এবার ছোট্ট গোপুলটাও সেজে নিচ্ছে সুন্দর করে। দেখো পিঙ্কি জামা পরেছে, এটাও বেশ আমার খুব পছন্দ হয়েছিল, এরকম বেশ আমার একটা ড্রেস হতো। আর এই দেখো সব শেষে মাথায় মুকুট পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছে। কি সুন্দর লাগছে না দেখতে। আর এই জামার কালারটার জন্য আরো বেশি ফুটে উঠেছে। আমার তো খুব ভালো লাগছিল, দেখলাম যে দেখেই যায়, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছে খুব খুশি হয়েছে জামাটা পরে। দেখো মুখটা দেখেই মনে হবে যে খুব খুশি হয়েছে সেজে গুজে। এই যে গলায় জুঁই ফুলের মালা পরিয়ে দিলাম, মা পরিয়ে দিল অবশ্য। আর এই যে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চারিদিকটা। আর এই যে গপুর কেক, এবার মোমবাতিগুলো জ্বালিয়ে নেব, দিয়ে হ্যাপি বার্থডে কেকটা তো কাটতে হবে নাকি। সব মোমবাতিগুলো ধরানো হয়ে গেছে, এবার গপুর হ্যাপি বার্থডে হবে। গপু হ্যাপি বার্থডে করে কেকও খেয়ে নিল লুকিয়ে। আর এই যে গপুর ফেভারিট দই, ছানা, ক্ষীর সব করে রেডি করে গপুর কাছে দিয়ে দিলাম। ওই দেখো কেক খেয়েছে, মুখে ক্রিম। আর এই দেখো পুরো মন্দিরটা জুড়ে, ঠাকুরঘর জুড়ে বেলুন টাঙিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। হ্যাপি বার্থডে বলে কথা। এই যে আমার বাবা লোকনাথ, দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। এরকম বেশ রোজ সেলিব্রেট করতে পারতাম জন্মদিন, খুব ভালো লাগে। আমার জন্মাষ্টমী খুব ভালো লাগে, মানে আমি 1 বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য। মা আমি একসাথে সুন্দর করে সব কিছু আয়োজন করি, বাবা বাজার টাজার সব করে দেয়। বাবা বাজার না করে দিলে তো আমরা কি করে অ্যারেঞ্জমেন্ট করবো বলো। এই যে আমাদের ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে মা এদিকে প্রথম প্রসাদ ফল বানিয়ে নিচ্ছিল, এবার ঠাকুরকে ফল দিয়ে দেবে। তারপরে নেক্সট এই যে আমি তাল ছাড়াচ্ছিলাম, বা তালটাকে আমি ঘষে নেবো সুন্দর করে। এই যে এত কালকে এসেছিলো, তারপর মঙ্গলবার ছিল,
আর সব হনুমানজিরা সব চলে এসছে। দেখো চারিদিকে শুধু এর ওপর দিয়ে মানে কোথা দিয়ে ওরা জায়গা পেয়েছে ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছিল। সেই আমরা ওই 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 সারা ইয়ে করছিলাম, মানে এদিকে আমি বড়ার জন্য রেডি করছি, বড়া হলো ব্রোকে আটা দেয়, আমি ময়দা দিয়ে ফেলেছিলাম, মানে মাই দিয়েছিল মেনলি, বুঝতে পারিনি আমরা। হনুমান যেহেতু এসেছে, রান্না বান্না সব রেডি হয়ে আছে, এবার কখন এসে পুক করে নিয়ে চলে যাবে, উলট পালট করে দেবে সব, সেই দিকে তাল দিচ্ছিলাম। দিয়ে ওই করতে করতে এদিকে বড়ার এখানে ময়দা দিয়ে ফেলেছিলাম একটু, তারপর অবশ্য আটা দিয়েছি। দিয়ে এই যে আমি ফাটিয়ে নিচ্ছি তালটাকে সুন্দর করে। আর ওই যে ওইদিকে দেখো এদিক ওদিক করেই যাচ্ছি, ফাটাবো এদিকে মন দেবো নাকি ওইদিকে হচ্ছে তাকাবো কখন আসবে। আর দেখো মা কাসর নিয়ে চলে এসছে, ঢং ঢং করতে করতে ভাজাচ্ছে। চলেও যাচ্ছিল ভয়ে, ওরা ভাবছে কোথায় বাজছে। দেখো কি কাণ্ড অবস্থা। এদিকে আমি তালের ব্যাটারটা রেডি করে নিই, আর ওইদিকে মা হচ্ছে খিচুড়ির জন্য মশলা কষাচ্ছিল, আর আমি টুকটুক করে সব সবজিগুলো ভাজা যেগুলো হবে সেগুলো সব কেটে নিয়েছিলাম। যে বেগুন কাটছিলাম, তারপর পটল কাটবো, সেগুলো কেটে নেব। কেটে নিয়ে তারপর এই যে ঢং করছে এখন। আর এই যে মা হচ্ছে খিচুড়ির জন্য চাল দিয়ে দিল, তারপর এই যে চাল ফুটে গিয়ে যাওয়ার পর মশলাটাও দিয়ে দিল, তারপর টুকটুক টুকটুক করে খিচুড়িটা হতে লাগছে। এই যে হচ্ছে আমি এদিকে হচ্ছে আদা লঙ্কা এগুলো ছেঁচছিলাম আলুর দমের জন্য। তারপর এই যে আলুর দমটা হচ্ছে রেডি। নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল কুড়িয়ে নিয়ে এই যে তালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু, আর একটু রেখে দিলাম, ওটা হচ্ছে নাড়ু করার জন্য। আর এই যে ময়দা মেখে নিচ্ছিলাম, ময়দাটা দিয়ে হবে লুচি। আজকে আর আঁকিবুকি করিনি। তারপর এই যে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা। আর এই যে মা এখানে বাদামগুলোকে ভেজে নিয়েছিল, ভেঙে নিয়েছিল, এবার এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিল। খিচুড়ির মধ্যে বাদাম দিলে একটু টেস্ট হয়, অবশ্যই আমি এই চীনাবাদাম খেতে ভালোবাসি না। তারপর হচ্ছে এই যে বেগুন ভাজা হচ্ছে। আর এখন আমি এই যে নারকেলের নাড়ুর জন্য গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে মাখামাখি করে নেবো, নাহলে ভালো করে না চটকালে ঠিক গুড়টা হবে না, কি বলে ওটাকে আমি ঠিক জানি না, আমি ফার্স্ট টাইম করেছিলাম কালকেই। এই যে ভালো করে মা বললো চটকে নিতে। তারপর এই যে কড়াইয়ের মধ্যে মা পটলগুলোকেও ভেজে নিয়ে তারপর হবে নেক্সট চাটনি খেজুর আর টমেটোর চাটনি করে নিই এই যে ঠাকুরের জন্য। এবার এখন লোকনাথ বাবা আর হলো গোপুর জন্য থালাতে রেডি করা হচ্ছে ভোগ, তো এটা মা নিবেদন করবে। এই যে আমি নিয়ে যাচ্ছি ওপরে, এখন দিয়ে মা এইগুলোকে নিবেদন করবে, নিবেদন করে একটু পুজো দিয়ে নেবে। চলো পুজোটা হয়ে যাক, তারপর আবার কথা বলছি। এবার পর্দাটা দিয়ে দিলাম, কারণ যেহেতু ভোগ দিয়েছি সেই কারণে পর্দা দিয়ে তো বেরিয়ে আসতে হবে। এবার তারা ভগবানরা তো এবার প্রসাদ গ্রহণ করবে, সেই কারণে এই যে তারপর এই কিছুক্ষণ পর চলে এসে পর্দাটা সরিয়ে দিলাম। তারপর আবার এখানে প্রসাদগুলো ঢাকা দিতে হবে। তো এবার নেক্সট হচ্ছে লুচি করবো না, তারপর নাড়ু, এইগুলো পরের প্রসাদ দেবো, পরের ভোগ দেবো। তো এই যে মা লুচিটাকে ভেজে নিচ্ছে, আমি বেলে দিলাম, মা লুচিগুলোকে পটপট করে ভেজে নিল, কারণ একা হাতে তো সম্ভব নয়। আর এদিকে হচ্ছে তালের বড়াগুলো আমি সব করলাম, মা প্রথমটুকু ভাজলো, তারপরেরটা আমিই ভেজেছিলাম। মা বেশিক্ষণ বসে থাকতে পারছিল না, মাজার সমস্যা আছে, মাজায় ব্যথা হয় বেশিক্ষণ বসলে। তারপরে যে নাড়ু করে নিলাম, এই যে মা সুজিটা অনেকক্ষণ আগেই করে রেখেছিল, আর নাড়ুর গোলগুলো আমি তো পারি না, আমি মাই করেছে। তারপর এই যে সব প্লেটে সুন্দর করে সব সাজিয়ে নিলাম। এবার এই ভোগটা এটা এবার নিবেদন করা হবে। তা এই যে মা আবার সন্ধ্যা আরতি করছে, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, দিতে সন্ধ্যা আরতি করছে। ও এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার নেক্সট ব্লগে দেখা হবে।